সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুইটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আর এটা এমন বরকতপূর্ণ যে আয়াতের ভিতরকার একটি শব্দ দিয়ে যদি আপনি কোনো কিছু চান বা কেউ চায়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব কিছু পূরণ করে দেয়। তাদের জন্য সুসংবাদ দিয়ে দেয় কোরআন। সুসংবাদটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, يعملون الصالحات أن لهم أجرا كبيرا الحمد لله الذي أرسل على عبده الكتاب ولم يجعل له عوجا সূরা কাহাফ 15 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের প্রথম নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 9 নম্বর আয়াতে কারিমা। সূরা ইয়াসিন 22 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 11 নম্বর আয়াতে কারিমা। এটা আল্লাহ পাক তাই বলেন যে আমার এই জিকিরটা যারা অনুসরণ করবে, আমার উপদেশটা, আমার এই কোরআনে কারিমটা যারা মেনে নেবে, তাদেরকে হে নবী আপনি সতর্ক করতে পারবেন। তুনজিরু, সতর্ক করতে পারবেন আপনি। আর 2 নাম্বার গুণাবলী হলো ওয়াখশিয়ার রহমান বিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার বৈশিষ্ট্য সকল মানুষদের যারা সতর্ক হবে। সূরা বনী ইসরাঈল 15 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 81 নাম্বার আয়াতে কারিমা। এটা এই সকল মানুষদের জন্য 2টা পুরস্কার। কয়টা? 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ পাক বলেন তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। বিমা গফিরাতিন 1 নম্বরে হচ্ছে তাদেরকে ক্ষমা করে দিবেন তিনি কে? তার মানে কোরআনটা অনুসরণ করলে, কোরআনের ময়দানে বসলে ক্ষমা করেন তিনি কে? 1 নাম্বার সুসংবাদ যে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, আল্লাহ পাক ক্ষমা করে দেন। আর 2 নাম্বার হলো আজরিন কারীম। 2 নাম্বার হলো সম্মানিত মহান পুরস্কার, প্রতিদান দেবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সূরা মুলক 29 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 12 নাম্বার আয়াতে কারিমা। এটা কোরআনের পথে যারা আসবে তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তারা যদি 0 থাকে তাহলে তাদেরকে হিরো বানিয়ে দেবেন। ঠিক কিনা বলেন? যেমন বানিয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবার কোরআনের পথ থেকে যারা বক্রতা অবলম্বন করবে, কোরআনকে দেখে নাক সিটকাবে, কোরআনের পথটাকে, কোরআনের আইনগুলোকে, কোরআনের বিধানগুলোকে যারা লঙ্ঘন করবে এবং বাধা দেবে, তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন। এবং তারা যদি হিরো থাকে তাহলে সেখান থেকে 0 বানিয়ে দেবেন তিনি কে? যেমন আবু জেহেল, তার নাম ছিল আবুল হিকাম ইবনে হিশাম। আবুল হিকাম মানে হলো জ্ঞানের পিতা বা জ্ঞানওয়ালা। কোন গোত্রের উট, তার পায়খানা দেখে বলে দিত যে অমুক গোত্রের অমুকের উট। পায়ের চিহ্ন দেখে বলে দিত অমুক গোত্রের লোক এটা। তাহলে কত বড় বিজ্ঞ, কত বড় জানেওয়ালা বা জ্ঞান কত থাকলে পরে সম্ভব। আজকের জামানায় কেউ কে আছে যে কোনো গরু বা ছাগলের পায়খানা দেখে বলে দিতে পারে যে অমুক জনের গরু? বলেন বলেন, আছে কেউ?
কারো স্যান্ডেলের চিহ্ন তো দূরের কথা, জুতা দেখিয়ে দিলেও সে বলতে পারে। পারে কি? তাহলে কত বড় জ্ঞানী বিজ্ঞ ছিল। এত জ্ঞান থাকা সত্ত্বেও হিরো ছিল। তৎকালীন সমাজের মক্কার প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল আবু জেহেল। তাহলে বোঝা যায় যেমন জ্ঞান ছিল, বংশীয় পাওয়ার, বংশীয় মর্যাদা, বংশীয় সম্মাননা তাদের ছিল, এবং রাষ্ট্রীয় পাওয়ার, রাষ্ট্রীয় ক্ষমতাও ছিল। তার মানে বোঝা যায় সমস্ত কিছুই তার মধ্যে ছিল হিরো হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআনের সঙ্গে পাঙ্গা নিল, বিশ্ব নবীকে মেনে নিল না, বিশ্ব নবীকে উত্ত্যক্ত করলো, বিশ্ব নবীর পথে বাধা হয়ে দাঁড়িয়ে গেল, বিশ্ব নবীকে নানা রকম ভাবে নির্যাতন শুরু করে দিল। বিশ্ব নবীর প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকেও কিন্তু তারা ছাড় দিত না। ওই সকল আর একটা জিনিস, সেটা হচ্ছে কোরআনের পথে, কোরআনের পক্ষে, সরল সঠিক পথে ইসলামে কিন্তু যুগে যুগে সাক্ষী দেয়, ইতিহাস সাক্ষী দেয় যে কোনো জামানাই কোরআনের পথে, ইসলামের পথে, আল্লাহর পথে কিন্তু যে সকল মানুষ এসেছে অধিকাংশই হলো খেটে খাওয়া দিন মজুর শ্রেণীর মানুষ, ঠিক কিনা বলে? সূরা সাবা 22 নম্বর পরে 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 34 নম্বর আয়াতে কারিমা। এরপরে সামঞ্জস্যপূর্ণ আরেকটি আয়াত 35 নম্বর আয়াতে কারিমা আছে। আমার ভাইরা, আল্লাহ পাক এখানে জানিয়ে দিলেন যুগে যুগে ধনী নেতৃস্থানীয় ব্যক্তি বর্গদের বংশীয় পাওয়ার যাদের আছে, লোকবল আছে, অর্থ সম্পদ আছে, সকল মানুষদের কথা আল্লাহ বললেন, ওমা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা। আমি যে জনপদেই কোনো সতর্ককারী প্রেরণ করেছি, সেই সময় তার বিত্তশালীর লোকেরা বলেছে ওই জামানার যে ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। বলে তোমরা যে বার্তা সহ প্রেরিত হয়েছ আমরা সেটা মানি না। কারা বলেছিল? এত সম্পদ থাকা সত্ত্বেও, এত প্রভাব থাকা সত্ত্বেও, রাষ্ট্রীয় পাওয়ার থাকা সত্ত্বেও, চেয়ার থাকা সত্ত্বেও, গিয়ারে থাকা অবস্থায়ও তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। ছোট্ট দুজন মুআজ আর মুআওয়াজ, এই দুইজন ছোট্ট শিশু বালকের হাতে এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে জাহান্নামে চলে গেছে, বলেন ঠিক কিনা? বদরের প্রান্তরে। এই জন্য আমার ভাইরা, আর কি হয়েছে? কোরআন এত সম্মান, এত মান, এত দাম, এত পাওয়ার, এত সম্পদ, এত কিছু থাকা সত্ত্বেও কিন্তু আবু জেহেলের বাড়ি, বিশাল বড় বাড়ি থাকা সত্ত্বেও সেই বাড়িটা হয়ে গেছে আজকে ইন্টারন্যাশনাল ল্যাট্রিন, তার মানে আন্তর্জাতিক পায়খানা, বলেন ঠিক কিনা? আন্তর্জাতিক পায়খানা হয়ে গেল। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি 57 নম্বর আয়াতে কারিমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রাহিম। وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى إليه ثمرات كل شيء وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا أولم نمكن لهم حرما آمنا يجبى
إليه ثمرات كل شيء رزقا من لدنا ثمرات كل شيء رزقا من لدنا ولكن أكثرهم لا يعلمون. صدقت يا رب العالمين. سبحان الله الحمد لله لا إله إلا الله. سبحان الله الحمد لله لا إله إلا الله. তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো. ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ. সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ. তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে. খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহ. সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. ঐতিহ্যবাহী ঈশ্বরদী উপজেলার অন্তর্গত চর গড়গড়ি মৃধাপাড়া হিলফুল ফুজুল যুব সমাজের উদ্যোগে আয়োজিত বাৎসরিক তাফসিরুল কোরআন মাহফিলের সামনে উপবিষ্ট দিনপ্রিয় ইসলাম প্রিয় কোরআনের এক একটি সৈনিক, আল্লাহর প্রিয় বান্দা, রহমানের গোলাম, রসুলের উম্মাত, বীর সৈনিক, পর্দার অন্তরালে থাকা আবেদা সালেহা সরলমনা মুমিনা, সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং দোয়া পাবার আশায় আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। যিনি ভালো রাখেন তিনি কে? ভালো রাখতে অন্য কেউ পারে না, পারে তিনি কে? আল্লাহ। শুকরিয়া আদায় করব কার? আমাদের মন ভেঙে গেলে চলবে না, মন ভাঙলে হবে? ভালো কাজে ভালোর পক্ষে সব সময় যুগে যুগে ইতিহাস সাক্ষী দেয়। ভালো কাজে সবার সৌভাগ্য হয় না। জান্নাতের বাগানে কি সবাই ঢুকবে? জান্নাতের বাগানে ঢুকবে তো তারাই যাদের ঈমান রয়েছে। আজকের এই মাহফিল কোরআনের মাহফিল, পবিত্র মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের মার্কাজ করে প্রেরণ করেছেন। বলেন আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নেই। মহান আল্লাহ ডাক দিয়ে কোরআনে কারিমের ভিতরে বলেন আলহামদুলিল্লাহ
الذي أرسل على عبده الكتاب ولم يجعل له عوجا সূরা কাহফ 15 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের প্রথম নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ ডাক দিয়ে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা তো সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাযী, আল্লাহ পাক বলেন আল্লাযী, যিনি আনজালা অবতীর্ণ করেছেন আলা আবদিহিল কিতাবা, আর বান্দার প্রতি বান্দার উপরে একখানা গ্রন্থ, একখানা কিতাব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তাই বলেন আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, তাতে কোনো রকমের বক্রতা রাখেননি। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথেই কোরআন আল কারীমটাকে হেদায়াত দেওয়ার সক্ষমতা দান করে দিয়েছেন। যারা এই কোরআনে কারীমের পথে অবিচল থাকবে তাদের সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা সতর্ক হবে তাদেরকে কিন্তু তাদের সুসংবাদ দান করেছেন। আল্লাহ পাক বলেন قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। নাজিল করেছেন এক সরল সঠিক গ্রন্থরূপে মানুষকে নিজের পক্ষ থেকে এক কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার এবং যে সকল মুমিন সৎকর্ম করে তাদেরকে সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য রয়েছে উৎকৃষ্ট প্রতিদান। কি প্রতিদান বলেন? কথা বলে না। কোন দিকে আছেন আপনারা? বালিশ লাগবে? ঘুম ঘুম না অন্য কিছু? বানর খেলা? মনোযোগ আছে? হ্যাঁ, কেমন খেয়াল আছে? আমি তো আলোচনা করছি, আপনাদেরকে বলছি কেমন পথ বলতে পারছেন সবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পথের উপর চলার জন্য এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করার জন্য যে সকল বক্রতার পথ রয়েছে, শয়তানি পথ রয়েছে, কুমন্ত্রণার পথ রয়েছে, এই সকল পথ থেকে যাতে করে ফেরাতে পারি এবং ওই সকল ভালো ভালো কাজ করেওয়ালাদেরকে আমি সুসংবাদ দিতে পারি। আমার ভাইরা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন উৎকৃষ্ট মানের প্রতিদান। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো এক জায়গায় বলেন ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 9 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্না, মানে নিশ্চয়, অবশ্যই, হাযাল কুরআন, এটা এমন একটি গ্রন্থ, এই কিতাবটা, এই কোরআন আল কারীমটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ। রব্বুল আলামিন বলেন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, যা সর্বাপেক্ষা সরল আর যারা এর প্রতি ঈমান এনে সৎকর্ম করে। ইয়াহদি লিল্লাতী, সর্বাপেক্ষা সরল সঠিক পথ দেখায় এই কোরআন, ঠিক কিনা বলেন? হিয়া আকওয়াম, যারা এই পথের উপর অবিচল থাকবে, এই পথের প্রতি, এই পথের উপরে, ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, আর যারা ঈমান আনবে, ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, ঈমান আনার সঙ্গে সঙ্গে ভালো ভালো কাজকর্মগুলো করবে, তাদের জন্য আল্লাহ পাক বলেন তাদের জন্য সুসংবাদ দিয়ে দেয় কোরআন। সুসংবাদটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া'মালুনাস সালিহাতি
বলেন আর সেই পুরস্কারটা হলো, সেই সুসংবাদ যেটার সুসংবাদ দেওয়া হলো, সেটা হলো আমার আল্লাহ পাকের পক্ষ থেকে মহান প্রতিদান, বিরাট আকারের প্রতিদান। তার কিসের জন্য? তারা যে সকল ভালো ভালো কাজ করেছে, ঈমানের পথে চলেছে, এজন্য তাদেরকে পুরস্কার স্বরূপ, প্রতিদান স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল মানুষদেরকে প্রতিদান দেবেন যে সকল মানুষরা এই যে কোরআনের মাহফিল দিলে অনেকেই বসতে চায় না, অনেকেই সব কিছু করতে পারে, সব কিছু শোনে, সব জায়গায় যায়, কিন্তু বান্দা কোরআনের প্যান্ডেলে, কোরআনের মাহফিলের মধ্যে আসতে চায় না। আছে না নাই? বলেন বলেন, আছে না নাই? কত জায়গায় বেড়াইতে যায়, সুযোগ হয়, পহেলা বৈশাখে পালন করতে যায়, গরুর গাড়িতে ওঠে, এরপরে হচ্ছে 14ই ফেব্রুয়ারিতে যায়, কত যুবক আর যুবতী আছে না নাই? বিশ্ব বেহায়া দিবস পালন করনেওয়ালা জাতে পৃথিবীতে আছে না নাই? এই বাংলায় আছে না নাই? এদিকে না থাকতে পারে, অন্য জায়গায় আছে, এ দেশে আছে। আমার ভাইরা সব জায়গায় যায়, সব কিছুই খায়, কিন্তু কোরআনের পথে আসে না, কোরআনের মাহফিলে বসে না। আছে না নাই? আমার ভাইরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন পুরস্কার এবং ক্ষমা, দুইটা পুরস্কারের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ডাক দিয়ে বলেছেন, বৈশিষ্ট্য দুইটা দিয়েছেন। এই বৈশিষ্ট্য যাদের আছে তারাই কোরআন শুনতে পারবে, এবং কোরআন যারা শুনতে পারবে, শুনবে এবং মেনে নেবে, তাদেরকেই যারা সতর্ক হয়ে যাবে, তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। সূরা ইয়াসিন 22 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 11 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ইন্নামা তুনযিরু মান ইত্তাবা'আয যিকির। ওই সকল মানুষেরাই তো, হে নবী, ওই সকল মানুষেরাই তো আমার এই কোরআনের অনুসরণ করবে, ওই সকল মানুষেরাই তো কোরআনটা মেনে নেবে বা সতর্ক হবে। মান ইত্তাবা'আয যিকির, যারা কিনা আমার জিকিরটা, আমার এই স্মরণিকা গ্রন্থটা যারা মেনে নেবে, তারাই সতর্ক হবে। এক নাম্বার বৈশিষ্ট্য, দুইটা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। সতর্ক হবে ওই সকল মানুষ, তাদের মধ্যে দুইটা গুণাবলী পাওয়া যাবে। এক নাম্বার হচ্ছে কোরআনে কারিমটাকে মেনে নেওয়া। ঠিক কিনা বলেন? মানে ইত্তাবা'আয যিকির, আল্লাহ পাক এখানে জিকির বলে কোরআনুল কারিমটাকে সম্বোধন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের অনেকগুলো নাম কোরআনে কারিমের ভিতরে দিয়েছেন, এর নাম দিয়েছেন। তাফসিরে জালালাইনের ভিতরে আমি 99টা নামের কথা উল্লেখ পেয়েছি। আমার ভাইরা, কোথাও বা জিকির বলা হয়েছে, কোরআন বলা হয়েছে কিতাব, হুদা, মুবিন, এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো নাম দিয়েছেন। আমার ভাইরা ফুরকান হিসেবে নামকরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক তাই বলেন যে আমার এই জিকিরটা যারা অনুসরণ করবে, আমার উপদেশটা, আমার এই কোরআনে কারিমটা যারা মেনে নেবে, তাদেরকে হে নবী আপনি সতর্ক করতে পারবেন। তুনযিরু, সতর্ক করতে পারবেন আপনি। আর 2 নাম্বার গুণাবলী হলো ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 2 নাম্বার বৈশিষ্ট্য সকল মানুষদের যারা সতর্ক হবে, যাদেরকে ভয় দেখালে ভয় করে, যারা ফিরে আসে, এই সকল মানুষরা হলো 2 নাম্বারে আমার আল্লাহকে, তার রবকে, রহমানকে না দেখে ভয় করে নিয়েছে। ঠিক কিনা বলেন? তাহলে আমরা বলতে পারি মাহফিলের ময়দানে যে সকল মানুষ এসেছে তারা কোরআনে কারিমের পথটা মেনে নিয়েছে। 1 নাম্বার। বলেন বলেন, কি আপনারা মেনে নেননি? কোরআনের পথ মেনে না নিলে কি কোরআন শুনতে বসেছেন নাকি? আজকে অন্য জায়গায় যাব না, আজকে কোরআন শুনবো।
রাজি আছেন? কারা 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 রাজি আছেন? অন্য জায়গায় তো যাই, কিন্তু আজকে অন্য জায়গায় যাব না। দোকানও মাশাআল্লাহ এখানেই বসেছে, কোনো কিছুর প্রয়োজন হলে যাওয়ার সময় কিনবো অথবা ফাঁকে কিনবো মাঝে মাঝে, বলেন ঠিক কিনা? কিন্তু যারা কোরআনকে মেনে নিয়েছে তারা আড্ডা দিয়ে এই কোরআনের মাহফিলটা পণ্ড করে দিতে পারে না, ভঙ্গ করতে পারে না, নষ্ট করতে পারে না। এত সুন্দর আয়োজন, জান্নাতের বাগান, নিজে ঘর তুলে, এমনকি কেউ পাগল আছে ঘর তৈরি করে নিজে রাস্তার উপর শুয়ে থাকে, আছে না? থাকে তো ওই সময় যখন চুরি চামারি হয়, বলেন ঠিক কিনা? মানে চুরি হয়, গোয়াল ঘরে গরু রাখলে চুরি হয়ে যায়, কি করবে? ওই বাড়ির সামনে একটা মাছা ঠাসা দিয়ে ওর পরে শুয়ে থাকে, বা রাস্তাঘাটে যে কোনো জায়গায় শুয়ে থাকে। তো এমনি তো কেউ শুয়ে থাকে না, থাকে কি? ঘর বানানো হয় কিসের জন্য? থাকার জন্য, নিজের থাকার জন্য, পরিবারকে রাখার জন্য, ঠিক কিনা? কোরআনের কত মর্যাদা! কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন এমনও কিছু সূরা, এমনও কোন আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন, ঘোষণা দিয়েছেন, হে নবী, এই কোরআনের এই সূরা অথবা এই আয়াতের মধ্য থেকে যে কোনো একটি শব্দ দিয়ে যদি তুমি কোনো কিছু চাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চাহিদা পূরণ করে দেন। একদিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বসে আছেন। অমনি করে আসমানে থেকে একটি বিশাল বড় বিকট আওয়াজ হলো। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে শব্দ হলো, এই শব্দটা ওই শব্দ যা আসমানের একটি দরওয়াজা খোলা হলো, যা আজকের পূর্বে কোনোদিন খোলা হয়নি, পরেও খোলা হবে না, বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে একজন ফেরেশতা দরজা দিয়ে বের হলেন। ইতিপূর্বে কোনোদিন তিনি আসেন নাই, আসবেনও না, সুবহানাল্লাহ বলতে পারেন না? এইবার জিবরিল আমিন আলাইহিস সালাম বসা অবস্থায় ওই ফেরেশতা চলে আসলেন। আসার পরে বিশ্ব নবীকে সালাম দিয়ে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা এবং সূরা বাকারার শেষ দুইটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। আর এটা এমন বরকতপূর্ণ যে আয়াতের ভিতরকার একটি শব্দ দিয়ে যদি আপনি কোনো কিছু চান বা কেউ চায়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব কিছু পূরণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। একটা অক্ষর দিয়ে যদি কেউ চায়, তাহলে আমার আল্লাহ পাক পূরণ করে দেন। কোরআনের মর্যাদা কম না বেশি? কোরআনের সক্ষমতা, ক্ষমতা আছে না নাই? কোরআন হেদায়েত দিতে পারে। কোরআনটাই হলো হেদায়েতের পথ। কোরআনের পথই হলো আসল পথ। কোরআনের মতই হলো আসল মত। কোরআনের বাহিরে যা কিছু আছে সব কিছু হলো বাতিল, সব কিছু মিথ্যা, সব কিছু ধ্বংসের, সব কিছু বিলুপ্তির, বলেন ঠিক কিনা? কোরআনই একমাত্র গ্রন্থ, একমাত্র গাইডলাইন, যেটা কিনা একেবারে সত্য, সঠিক, সরল। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়ের আল্লাহ পাক তাই বলেন, ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলেন আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 81 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়া মানে এবং কুল মানে, হে নবী আপনি বলে দিন, যা এসেছে আল হক, সত্য। কি এসেছে? বলেন বলেন, কি এসেছে? সত্য এসেছে, তার মানে কোরআন এসেছে, ঠিক কিনা বলেন? যা আল হক ওয়া যাকাল বাতিল। আল্লাহ পাক বলেন, সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। ইন্নাল বাতিলা, নিঃসন্দেহে অবশ্যই বাতিল, মিথ্যা হলো, কানা যাহুকা, বিলুপ্ত হওয়ারই, তার মানে এটা নিশ্চিহ্ন হয়ে যাওয়ারই। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য সঠিক গ্রন্থ আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন।
এই জন্য কোরআনের এই মজলিসে বসলে সওয়াব আছে না নাই? কোরআনের এই মজলিস থেকে, কোরআনের এই মজলিসটা এখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এর উপরে অগণিত অসংখ্য নূরে সাকিনা, বিশেষ ধরনের রহমত আল্লাহ পাক নাজিল করতেছেন। এই জন্য প্রাণের ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমটা ওই সকল মানুষেরা তারাই তো কোরআনের পথ ধরবে, তারাই তো সতর্ক হবে, ভয় দেখালে ভয় করবে, হেদায়াতের কথা বললে হেদায়াত অনুসরণ করবে। তারা কিনা এই কোরআনুল কারীমটাকে আল্লাহর উপদেশ, আল্লাহর এই মহাগ্রন্থ আল কোরআন স্মরণিকা গ্রন্থটা মেনে নিয়েছে। এদেরকেই সতর্ক করা যায়, ঠিক কিনা বলেন? 2 নম্বরে ওই সকল মানুষেরা হলো কি, তার রবকে না দেখেই ভয় করে। তাহলে আমরা বলতেছিলাম যে আমরা আল্লাহকে, আমাদের রবকে না দেখে, রহমানকে না দেখেই ভয় করে নিয়েছি। এই সকল মানুষদের জন্য 2টা পুরস্কার। কয়টা? 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ পাক বলেন তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও। বিমা গফিরাতিন 1 নম্বরে হচ্ছে তাদেরকে ক্ষমা করে দিবেন তিনি কে। তার মানে কোরআনটা অনুসরণ করলে, কোরআনের ময়দানে বসলে ক্ষমা করেন তিনি কে। 1 নাম্বার সুসংবাদ যে তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়, আল্লাহ পাক ক্ষমা করে দেন। আর 2 নাম্বার হলো আজরিন কারীম। 2 নাম্বার হলো সম্মানিত মহান পুরস্কার, প্রতিদান দেবেন তিনি কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সূরা মুলক 29 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 12 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন ইন্না মানে নিশ্চয়, আল্লাযিনা মানে যারা, ইয়াখশাউনা ভয় করে, রব্বাহুম তাদের প্রতিপালককে, বিল গায়ব অদৃশ্যে, তার মানে তাকে না দেখেই ভয় করে, না দেখে তার সমস্ত বিধি বিধানগুলো মেনে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলেন ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, তাদের জন্য আল্লাহ পাক বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ পাক বলেন, এখানেও বললেন 2টা পুরস্কারের কথা। কয়টা বলেন? ওই 2টাই। লাহুম মাগফিরাতুন তাদের জন্য রয়েছে তাদের রবের ক্ষমা, লাহুম মাগফিরাতুন তাদেরকে তাদের রব ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? ওয়া আজরুন কাবীর, আর তাদের জন্য আজর রয়েছে, প্রতিদান রয়েছে বিরাট আকারের, বড় ধরনের। কাবীর তার মানে মহান পুরস্কারে পুরস্কৃত করবেন তিনি কে। আমার ভাইরা, কোরআনের পথে আসলে নাকি না আসলে, কোরআনের পথে যারা আসবে তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, তারা যদি 0 থাকে তাহলে তাদেরকে হিরো বানিয়ে দেবেন, ঠিক কিনা বলেন? যেমন বানিয়েছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবার কোরআনের পথ থেকে যারা বক্রতা অবলম্বন করবে, কোরআনকে দেখে নাক ছিটকাবে, কোরআনের পথটাকে, কোরআনের আইনগুলোকে, কোরআনের বিধানগুলোকে যারা লঙ্ঘন করবে এবং বাধা দেবে, তাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন। এবং তারা যদি হিরো থাকে তাহলে সেখান থেকে 0 বানিয়ে দেবেন তিনি কে। যেমন আবু জেহেল, তার নাম ছিল আবুল হিকাম ইবনে হিশাম। আবুল হিকাম মানে হলো জ্ঞানের পিতা বা জ্ঞানওয়ালা। কোন গোত্রের উট, তার পায়খানা দেখে বলে দিত যে অমুক গোত্রের অমুকের উট, পায়ের চিহ্ন দেখে বলে দিত অমুক গোত্রের লোক এটা। তাহলে কত বড় বিজ্ঞ, কত বড়
জাননেওয়ালা বা জ্ঞান কত থাকলে পরে সম্ভব। আজকের জামানায় কেউ কে আছে যে কোনো গরু বা ছাগলের পায়খানা দেখে বলে দিতে পারে যে অমুক জনের গরু? বলেন বলেন, আছে কেউ? কারো স্যান্ডেলের চিহ্ন তো দূরের কথা, জুতা দেখিয়ে দিলেও সে বলতে পারে। পারে কি? তাহলে কত বড় জ্ঞানী বিজ্ঞ ছিল। এত জ্ঞান থাকা সত্ত্বেও হিরো ছিল তৎকালীন সমাজের, মক্কার প্রেসিডেন্ট ছিল, প্রধানমন্ত্রী ছিল আবু জেহেল। তাহলে বোঝা যায় যেমন জ্ঞান ছিল, বংশীয় পাওয়ার, বংশীয় মর্যাদা, বংশীয় সম্মাননা তাদের ছিল, এবং রাষ্ট্রীয় পাওয়ার, রাষ্ট্রীয় ক্ষমতাও ছিল। তার মানে বোঝা যায় সমস্ত কিছুই তার মধ্যে ছিল হিরো হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআনের সঙ্গে পাঙ্গা নিল, বিশ্ব নবীকে মেনে নিল না, বিশ্ব নবীকে উত্ত্যক্ত করলো, বিশ্ব নবীর পথে বাধা হয়ে দাঁড়িয়ে গেল, বিশ্ব নবীকে নানা রকম ভাবে নির্যাতন শুরু করে দিল। বিশ্ব নবীর প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকেও কিন্তু তারা ছাড় দিত না। ওই সকল আর একটা জিনিস, সেটা হচ্ছে কোরআনের পথে, কোরআনের পক্ষে, সরল সঠিক পথে ইসলামে কিন্তু যুগে যুগে সাক্ষী দেয়, ইতিহাস সাক্ষী দেয় যে কোনো জামানাই কোরআনের পথে, ইসলামের পথে, আল্লাহর পথে কিন্তু যে সকল মানুষ এসেছে অধিকাংশই হলো খেটে খাওয়া দিন মজুর শ্রেণীর মানুষ, ঠিক কিনা বলেন? যারা ইসলামের পথে চলে, ইসলামিক অনুশাসন মেনে চলে, তারা অনেক ক্ষেত্রে অধিকাংশই হয় হলো দরিদ্র শ্রেণীর। ওই জামানায়ও তাই হয়েছিল, বিশ্ব নবীর জামানায় কিন্তু ঈমান আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো এই সকল মানুষগুলো যাদের পাওয়ার ছিল, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তারা কোরআনের পথে আসে নাই, কোরআনটা মেনে নেয়নি। কারণ হচ্ছে তাদের মধ্যে অহমিকা, আত্মম্বরিতা, অহংকার ছিল কি ছিল না? আমিত্ব ছিল এবং ক্ষমতার লোভ লালসা ছিল, বলেন ঠিক কিনা? আজও দেখবেন যারা কোরআনের পথে ডাকে, ইসলামের পথে ডাকে, ইসলামী আন্দোলনের পথের কথা বলে, এই সকল জায়গায় দেখবেন খেটে খাওয়া মানুষগুলো বেশি। আর দেখবেন যে কলমের খোসা দিয়ে হাজার হাজার, শত শত কোটি টাকা মেরে দিয়ে যারা উধাও হয়ে গেছে, এ সকল মানুষদের ভিতরে দেখবেন যে তারা কিন্তু হয় ধনাঢ্য ব্যক্তি, না হয় শিক্ষার গৌরব আছে না নাই? বলেন বলেন। তারা বলে ওই দল করে, সব বেশিরভাগই হচ্ছে শিক্ষিত, আবার ধনী লোক। ওই দল কোন দল বুঝেছেন তো? আমি আবার ওই সরাসরি নাম ধরে, এখন যেহেতু উন্মুক্ত তারপরেও মানুষ জানে, এই জন্য আমি এতটা বলা পছন্দ করি না। কারণ এটা হচ্ছে একটা কোরআনের আলোচনার মঞ্চ, তাফসিরের মঞ্চ, এটা হলো কোনো রাজনৈতিক মঞ্চ না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, এই বড়াইয়ের কথা বলছি এবং আমি মিলাচ্ছি ওই জামানার সঙ্গে এই জামানার। এতে কি দোষ হবে নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, হবে হবে, তাহলে বলা যায় নাকি? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তাহলে আমার ভাইরা, ওই জামানার যেমন অবস্থা ছিল, ধনাঢ্য শ্রেণীর ব্যক্তি, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা, তারা কিন্তু কোরআনের পথে বেশিরভাগই আসে নাই। আবার তারা কেউ কেউ এসে নবীজির দরবারে আসার পরে বলছে, হে মুহাম্মদ। ওই সময় দরিদ্র শ্রেণীর মানুষ, খেটে খাওয়া মানুষ যখন রসুলের কাছে এসে, যখন রসুলের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে থাকে, ঈমানটা এবং কোরআনের শিক্ষাগুলো নিতে থাকে, আদব কায়দাগুলো, ইসলামিক শিক্ষাগুলো নিতে থাকে, ওই সময় যখন তারা আসতো, একদিন কাফের লিডারদের মধ্যকার কয়েকজন গেল বিশ্ব নবীর কাছে। যাওয়ার পরে দেখে একজন গরিব মানুষ, অন্ধ ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ। ওই সকল ব্যক্তিদেরকে দেখার পরে ওই ধনাঢ্য শ্রেণীর যারা আমিত্ব যাদের মধ্যে ছিল, সমাজের পাওয়ারফুল ব্যক্তিরা যারা, অর্থ সম্পদশালী ব্যক্তিরা যারা, তারা বলেছিল, হে মুহাম্মদ, তুমি যদি ওই সকল গরিব অসহায় যারা আমাদের বাড়িতে খেটে খায়, আমাদের কাজ না করলে খাবার জুটে নেয়, তারা দেখে তোমার দরবারে বেশি, যদি ওদেরকে সরায় দাও তাহলে আমরা আসব, আর যদি তাদেরকে না সরাও, তারা যদি আসে তাহলে আমরা আসব না।
এবার আপনারাই বলুন তো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের মধ্যে অহংকার আছে তাদেরকে কি তার আল্লাহ পাক চান যে তারা এসে এখানে ভিড় জমাক? আমার ভাইরা, ওই সকল ধনাঢ্য শ্রেণীর ব্যক্তিরা বলেছিল, ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। বলেন আল্লাহু আকবার। সূরা সাবা 22 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 34 নম্বর আয়াতে কারিমা। এরপরে সামঞ্জস্যপূর্ণ আরেকটি আয়াত 35 নম্বর আয়াতে কারিমা আছে। আমার ভাইরা, আল্লাহ পাক এখানে জানিয়ে দিলেন, যুগে যুগে ধনী নেতৃস্থানীয় ব্যক্তি বর্গদের বংশীয় পাওয়ার যাদের আছে, লোকবল আছে, অর্থ সম্পদ আছে, সকল মানুষদের কথা আল্লাহ বললেন, ওমা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাযীরিন ইল্লা ক্বালা মুতরাফুহা। আমি যে জনপদেই কোনো সতর্ককারী প্রেরণ করেছি, সেই সময় তার বিত্তশালীর লোকেরা বলেছে ওই জামানার যে ইল্লা ক্বালা মুতরাফুহা ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। বলে তোমরা যে বার্তা সহ প্রেরিত হয়েছ আমরা সেটা মানি না। কারা বলেছিল? বলেন বলেন। ধনাঢ্য শ্রেণীর ব্যক্তিরা, যারা বিত্তশালী ছিল, প্রভাবশালী ছিল, টাকাওয়ালা ধনওয়ালা লোক, ঠিক কিনা বলে? তারপর ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। আমরা কোশ্চেন কালেও তোমরা যে সকল বিষয়গুলো নিয়ে এসেছো, প্রেরিত হয়েছ, এগুলো আমরা মানি না, মানব না। শুধু এই পর্যন্ত বলেই তারা ক্ষান্ত হয়নি, আরো অহংকার করেছে, বড়াই করেছে, অহমিকা দেখিয়েছে। পরের আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন তাদের বক্তব্য ছিল এমন, ওয়াকালু নাহনু আকসারু আমওয়ালান ওয়া আওলাদা ওয়া মা নাহনু বিমুআযাবিন। তাদের কথা ছিল এটা, তারা বলতো নাহনু আমরা, আকসারু মানে বেশি আমাদের কাছে আছে, সম্পদ এবং আমাদের সন্তানাদি, তার মানে ধনে এবং জনে আমরা সমৃদ্ধ। আকসারু অধিক পরিমাণে আমাদের আছে, আমওয়ালান ধন সম্পদ আছে, ও আওলাদা এবং লোকবল কম নয়, আমাদের সন্তান আদিরা অনেক আছে। তার মানে জনসংখ্যা আর হলো ধন দৌলত, এই দুইটার কোনো কিছুরই আমাদের অভাব নাই। আমরা এটা দ্বারা কি পরিপূর্ণ, আমাদের অনেক আছে, সমৃদ্ধ, ধনে জনে সমৃদ্ধ। কাজেই কি তোমাদেরকে আমরা মানি না, তোমাদের যা কিছু নিয়ে এসেছো সতর্ক করছো না, এগুলো আমরা মানি না। তুমি যা নিয়েই আসো না কেন, মানব না। আর কি বলে, ওয়ামা নাহনু বিমুআযাবিন। আর বলে যে আমরা কি হব না, আযাবের মধ্যে পড়ব না, আমাদেরকে আযাবও দেওয়া হবে না। বলেন নাউযুবিল্লাহ। এরা এই কথাবার্তাগুলো বলতো, মানে অহংকার করে বলতো আমরা ধনে জনে সমৃদ্ধ, কোনো কিছুর অভাব আমাদের নাই। তাহলে বোঝা গেল যেই জামানায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ বলছেন ফি ক্বরিয়াতিন, মানে কোন জনপদের মধ্যে যখনই আমি নাযীরিন, আমি আমার পক্ষ থেকে সতর্ককারী প্রেরণ করেছি, তখনই তো ওই সমস্ত জায়গার যারা বিত্তশালী ছিল, যারা ধনাঢ্য ব্যক্তি ছিল, এই সকল মানুষেরা, প্রভাবশালী লোকেরাই বলতো আমরা তোমাদেরকে মানি না, আমরা ধনে জনে সমৃদ্ধ, কাজেই আমরা এগুলো মানি না। আর না মানলেও আমরা কিন্তু জাহান্নামের আযাবে যাব না। এ কথা বলতো ওই জামানার যে সকল নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা ছিল। আজও আপনি খেয়াল করে দেখবেন, যারা সম্পদশালী, যারা পাওয়ারফুল, যারা লিডার, যে সকল মানুষ
অধিকাংশ, মানে সবাই না, কিন্তু এর মধ্যে আবার ভালো মানুষ আছে না নাই? বলেন বলেন, কত সম্পদশালী মানুষ তাদের সম্পদটা আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছেন, অনেক সময় দিচ্ছে, ইসলামী এই তাফসিরুল কোরআন মাহফিলে দিচ্ছে, মসজিদে, মাদ্রাসায়, এবং এতিম, অসহায় যারা দরিদ্র শ্রেণীর মানুষ, সমাজের মধ্যে যারা চলতে পারে না ঠিক মতো, ওই সকল মানুষদেরকে বিভিন্ন রকমভাবে তারা সাহায্য সহযোগিতা করে যাচ্ছে, আছে না নাই? আমি বলছি না যে সবাই, বলছি অধিকাংশ। আল্লাহর ভাষায় আমি বলছি, আল্লাহ যেটা বলছেন আমি সেইটা বলছি। বিত্তশালী লোকেরা, প্রভাবশালী লোকেরা, আমার ভাইরা, এই জন্য আবু জেহেল, তার নাম ছিল আবুল হিকাম ইবনে হিশাম, তার নাম ছিল জ্ঞানওয়ালা, জ্ঞানী ব্যক্তি, জ্ঞানের পিতা। কিন্তু কোরআনের বিরুদ্ধে, কোরআনের সঙ্গে পাঙ্গা নেওয়ার কারণে তার নাম আবুল হিকাম থেকে হয়ে গেল আবু জেহেল, মূর্খের বাপ। ঠিক কিনা বলে? এত সম্পদ থাকা সত্ত্বেও, এত প্রভাব থাকা সত্ত্বেও, রাষ্ট্রীয় পাওয়ার থাকা সত্ত্বেও, চেয়ার থাকা সত্ত্বেও, গিয়ারে থাকা অবস্থায়ও তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। ছোট্ট দুজন, মুআজ আর মুআওয়াজ, এই দুইজন ছোট্ট শিশু বালকের হাতে এই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে জাহান্নামে চলে গেছে। বলেন ঠিক কিনা? বদরের প্রান্তরে। এই জন্য আমার ভাইরা, আর কি হয়েছে? কোরআন এত সম্মান, এত মান, এত দাম, এত পাওয়ার, এত সম্পদ, এত কিছু থাকা সত্ত্বেও, কিন্তু আবু জেহেলের বাড়ি, বিশাল বড় বাড়ি থাকা সত্ত্বেও সেই বাড়িটা হয়ে গেছে আজকে ইন্টারন্যাশনাল ল্যাট্রিন, তার মানে আন্তর্জাতিক পায়খানা। বলেন ঠিক কিনা? তাহলে আন্তর্জাতিক পায়খানা হয়ে গেল। আমি শুনেছি, আমি তো আর হজ করতে যেতে পারি নাই, ওখানে যাওয়ার সৌভাগ্য এখনো হয়নি। মনে চায় যে আল্লাহ কোনোদিন যদি যায়, আবু জেহেলের বাড়িতে গিয়ে একবার পায়খানা করতে চায়। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখিয়ে দিন। এই জন্য এত কিছু, এত মান, এত সম্মান, এত গৌরব, এত অহংকার, এত আমিত্ববোধ থাকা সত্ত্বেও, রাষ্ট্রীয় পাওয়ার থাকা সত্ত্বেও, এত বড় বাড়ি থাকা সত্ত্বেও, তার কিন্তু সম্মানের জায়গায় তার স্থান হয় না। কারণ ইসলামের বিরুদ্ধে চলেছে, উল্টো চলেছে, উল্টো পথে হেঁটেছে। যদিও দেখা গেছে পা দিয়ে হাঁটছে, কিন্তু কোরআনের বিপক্ষের পথ হলো উল্টো পথ। যারা এই সকল পথের উপর দিয়ে চলবে তাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওইভাবেই কিন্তু উঠাবেন, উল্টামুখী করে। আজকে আপনি পা দিয়ে হেঁটে যাচ্ছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখনই আপনি উঠবেন, আল্লাহ পাক উঠাবেন। যদি আপনি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে থাকেন, তাহলে আপনাকে ওঠানো হবে উপরমুখী করে, মাথা নিচের দিকে, পাটা উপরের দিকে দিয়ে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের, আল্লাহ পাক বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা হুজুহিহিম ইলা জাহান্নাম। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা হুজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি 57 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামা, আর কাল কিয়ামতের ময়দানে হাসর করা হবে, তার মানে ওঠানো হবে, একত্রিত করা হবে, জমায়েত করা হবে। আলা হুজুহিহিম, তারা তাদের মুখটা মাটির দিকে দিয়ে হুবড়ি খাওয়া অবস্থায়। ঠিক কিনা বলেন? আলা হুজুহিহিম, উপরমুখী হয়ে উল্টা ভাবে তাদেরকে ওঠানো হবে। শুধু তাই নয়, ওই সময় তারা থাকবে উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা, ওই সময় তারা থাকবে অন্ধ। উমিয়ান মানে অন্ধ, ওয়া বুকমা বোবা, অন্ধ, মুখ, মুখ মানে হলো বোবা, ওয়া সুম্মা, সুম্মা মানে হলো বধির, কানে শোনে না, ঠসা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ভাবে তুলবেন উপরমুখী করে, উল্টোমুখী হয়ে হাঁটছে। এরপরে হলো তার চোখ নাই, চোখ দিয়ে দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছেন চোখের, তার চোখে কিছু দেখতে পারবে না, অন্ধ অবস্থায় উঠবে। ওয়া বুকমাও
এরপরে হচ্ছে কোনো কিছু মুখ দিয়ে বলতে পারবে না, জবানটাও বন্ধ করে দেবেন তিনি কে? জবান দিয়েছেন তিনি কে? আবার জবান কেড়ে নিতে পারেন তিনি কে? তো যারা এই দুনিয়ায় জবান দিয়ে কথা বলেছে, চোখ দিয়ে দেখেছে, হাত দিয়ে কাজ করেছে, পা দিয়ে হেঁটে গেছে, অন্তর দিয়ে কল্পনা করেছে, সমস্ত দোয়ার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তারা বিরুদ্ধ পথে, বেপথে, কোরআনের বাহিরে ইসলামের বিরুদ্ধে চলে, তাহলে তাদেরকে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলো বন্ধ করে দিয়ে ওদেরকে ওইভাবে উপরমুখী করে মাথা দিয়ে হেঁটে যাবে, আর চোখ দিয়ে দেখবে না, মুখ দিয়ে কোনো কিছু বলতে পারবে না, অসম্মা এবং কান দিয়ে কোনো কিছু শুনতে পারবে না। মাওয়াহুম জাহান্নাম, তাদের অবস্থান হবে জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, যখনই তারা নির্বাপিত হওয়ার উপক্রম হবে, তার মানে আগুন এমন ভাবে জাহান্নামের ভিতরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। আগুন জ্বলতে জ্বলতে আগুনের শিখা যখন উপরমুখে ঊর্ধ্বগামী হয়ে যাবে, কারণ জাহান্নামের বর্ণনা আজকেই পড়তেছিলাম। জাহান্নামের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরিল আমিনকে জিজ্ঞাসা করলেন, বললেন, হে ভাই জিবরাইল, তুমি আমার কাছে যতদিনই এসেছো তোমার মুখে কোনোদিনও আমি হাসি দেখি না। জিবরিল আমিন তখন জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, ওই জাহান্নাম যেদিন থেকে তৈরি হয়েছে, ওই ভয়ানক জায়গা, সেদিন ওই দেখার পরের থেকে আজ পর্যন্ত আমার ঠোঁটে, মুখে আর চোখের মধ্যে হাসির কোনো ছাপ আমি পাই, হাসি আমার ছাপ কি হয় না, বের হয় না। রব্বুল আলামিন সূরা ফাজরের মধ্যে বলছেন, ওয়াজি আয়াউমা ইযিন বিজাহান্নাম ইয়াউমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরা ফাজর 30 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন থেকে 23 থেকে 30 নম্বর আয়াতে কারিমা। এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন, ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, আর সেই দিন জাহান্নামকে আনা হবে, নিয়ে আসা হবে। আমার ভাইরা, সূরা নাজিআতের ভিতরে আল্লাহ বলেন, ওয়াবুরিসাতিল জাহিমু লিমান ইয়ারা, দর্শকদের জন্য জাহিম, তার মানে জাহান্নামের একটি নাম, জাহান্নামকে নিয়ে আসা হবে। ওই জাহান্নাম ওই দিনকে যারা দেখনেওয়ালা তারা কিন্তু দেখতে থাকবে। আমার ভাইরা কান লাগান, ওই দিনকে জাহান্নামকে নিয়ে আসা হবে। ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, ওই দিন কোন দিন? বলেন বলেন বলেন, কিয়ামতের দিন। ওই দিন নির্দিষ্ট আল্লাহ পাক যে দিনটা রেখে দিয়েছেন, নির্ধারিত একটি দিন, সেই দিন আসবেই, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন জাহান্নামকে নিয়ে আসা হবে ওই দিন, তার মানে কিয়ামতের দিন। ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুল যিকরা, ওই সময় বুঝে আসার দ্বারা তার কি ফায়দা? ওই সময় মানুষগুলো কি করবে? মানুষেরা কিন্তু একটু চিন্তা ফিকির করবে। আল্লাহ পাক তাই বলছেন, ওই দিন মানুষেরা চিন্তা ভাবনা করবে, আর ওই চিন্তা ভাবনা করার দ্বারা কি লাভ হবে? কোনো ফায়দা আছে নাকি? বলেন বলেন, উপরমুখী হয়ে আছে,
চোখ দিয়ে কিছু দেখে না, কান দিয়ে শোনে না, মুখ দিয়ে বলতে পারে না, ওই সময় কি কোনো কিছু করার ক্ষমতা আছে? এই জন্য সেই কঠিন দিন আগে থেকেই হুঁশিয়ার হওয়ার দরকার আছে না নাই? এই জন্য কোরআনের পথে আসার দরকার আছে না নাই? কোরআনের পথটা মেনে না, কোরআনের তাফসীর আসার দরকার আছে না নাই? প্রতিদিন তো এমন সুযোগ হয় না। জান্নাতের বাগানের ভিতর আসলে তাও তো জীবনে একবার বলতে পারবেন, দুনিয়ায় জীবিত থাকতে একদিন জান্নাতের বাগানে বসেছিলাম। এই কথাগুলো কি আপনাদের মিথ্যা মনে হয়? বিশ্ব নবী বলেছেন, যেখানে কোরআনের কথা হয়, যেখানে আমার আলোচনা করা হয়, আল্লাহর বরত্ব প্রকাশ করা হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, এ সকল মজলিসটা সাধারণ দুনিয়ার অন্য কোনো মজলিস না, অন্য কোনো ময়দান না। ওই সময় এটা আমার আল্লাহ পাকের কাছে এর মর্যাদা হলো জান্নাতের একটি বাগান। ঠিক কি না? এই জন্য প্রাণের ভাইয়েরা আমার, এখনই সতর্ক হওয়ার সময়। বান্দারে, যত অপরাধ করেছিস, চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, মারামারি, হানাহানি, কাটাকাটি, এরপরে হচ্ছে মানুষের মাল দৌলত লুণ্ঠন সহ যত প্রকার অপরাধ আছে, ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি, দলাদলি, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে শয়তানের দলটা ভারী করা, জুলুম জালিমদের পক্ষে অবস্থান নেওয়া, যত অপরাধ করেছি সব অপরাধ থেকে এই মুহূর্তে আমার আল্লাহ পাকের পথের দিকে ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করতে পারেন কি পারেন না? তবে মানুষের হক নষ্ট করে থাকলে আপনি মানুষের হকটা আদায় করে দেবেন অথবা মাপ চেয়ে নেবেন। যদি মাফ করে দেয় জীবিত থাকতে, তাহলে মাফ হবে? বলেন। নাকি মরার পরে উপরমুখী হওয়ার পরে বলবেন, ভাই রে, তুই যে আমার কলিজার ভাই ছিলি রে, বন্ধু ছিলি, তোর যে এত তেজ আমি মেরেছি দুনিয়ার বুকে, তুই তো টের পেয়েছিলি না, আজ তো সব খোলাসা হয়ে গেছে। বলেন। আপনার বন্ধু, আপনার কাছের লোক যতই ভালোবেসেছেন, তলে তলে আপনারে কি করেছে? ঠকিয়েছে। আজ না জানলেও মরার পরে ঠিকই সব প্রকাশ হবে। ওই সময় আপনার কাছে গিয়ে বলবে, বন্ধু, ওরে আমার বন্ধু রে, দুনিয়ার বুকে একই সঙ্গে চলেছি, কত সুখে দুঃখের গল্প করেছিস, সুখ দুঃখের গল্প তুই শুনেছিস, আমি বলেছি, আমি শুনেছি, তুই বলেছিস। আজকে তোর একটা দুঃখের কথা বলি, দুনিয়ায় তোর কত তেজ মেরেছি, আজকে তুই আমারে মাফ করে দে। ওই সময় আপনি বলবেন, আরে কি বলো তুমি আমার বন্ধু? দুনিয়ায় কোনো বন্ধু তো দূরের কথা, আমি কারোর থেকে জন্মাইনি। হ্যাঁ, আমার কোনো মা বাপ নাই, ভাই নাই, আমার কোনো সন্তান পর্যন্ত দুনিয়াতে নাই। এমন ভাব দেখাবে ওই সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ডাক দিয়ে বলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه সূরা আবাসা 30 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠায় 34 থেকে 36 37 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি। ওই দিন এমন দিন হবে, ভাই ভাইরে দেখে পলায়ন করবে, দূরে চলে যাবে, কাঁচা মেরে দৌড় মারবে, লুঙ্গি প্রয়োজনে কাপড় চোপড় খুলে রেখে দৌড় মারবে। আমি তো কাপড় চোপড় খোলার কথা বললাম, ওই দিন তো কাপড় চোপড়ই থাকবে না, ঠিক কিনা বলেন? তার মানে দৌড়ানোর অবস্থাটা বর্ণনা করতে গিয়ে মুফাসসিররা বলেছেন, দৌড় মারা, ইয়াফিরু শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হলো এমন ভাবে দৌড়ানো, যদি দেখেন ওই জায়গায় বাঘ আপনার দিকে ধেয়ে আসছে, আপনি কেমন ভাবে দৌড়াবেন? বাঘ তো আসা অসম্ভব বলে মনে হয়। যদি একটা বিষধর সাপ যদি আপনি দেখেন, সামান্য একটা তেলা পোকা দেখার পরে ঘরের ভিতর থেকে এত জোরে চিৎকার দেয়, মনে হয় যে আর বাঁচবে না। বলেন, ওই সময় দৌড় মারে, আসে না নাই? অথচ জামার ভিতরে ওই জিনিস দৌড়িয়ে পালাতে চায় এমন জোরে যে খেসে দৌড়ানো বলে, কাপড় চোপড় খুলে রেখে প্রয়োজনে ধরে এমন ভাবে দৌড় মারা। তাহলে চিন্তা করে দেখেছেন যে ওই দিন এত ভয়াবহ অবস্থা হবে, ভাইকে ভাই দেখার সঙ্গে সঙ্গে দৌড়িয়ে পালিয়ে যাবে। এখানে একটা সূক্ষ্ম বিষয় রয়েছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে যেহেতু উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহ পাক পর্যায়ক্রমে মা বাবা
এরপরে নিজের স্ত্রী সঙ্গিনী, তারপরে সন্তানের কথা শেষে বলেছেন। এখানে সূক্ষ্ম বিষয় সেটা হলো, প্রথমে ভাইয়ের কথা বলার কারণ হলো দুনিয়াতে যত বিপদ হয়, যত সমস্যার মধ্যে পড়ে, ভাই কিন্তু আর এক ভাইয়ের বিপদের কথা শোনার সঙ্গে সঙ্গে জান প্রাণ ছেড়ে দিয়ে দৌড় মারে। পায়ে জুতা স্যান্ডেল থাকুক আর না থাকুক, বড় ধরনের কোনো অস্ত্র পাক আর না পাক, হাতের করে যা পায় ওইটা নিয়ে দৌড় মারে। বলেন ঠিক কিনা? ভাই দুনিয়ার বুকে যেমন ভাইয়ের বিপদে দৌড় মেরেছে, আগে আগে শোনার সঙ্গে সঙ্গে কাল বিলম্ব করে নাই। কাল কিয়ামতের ময়দানে ওই ভাই কিন্তু আগে দুনিয়াতে বাঁচানোর জন্য ভাইয়ের দিকে দৌড়াইছে, কিন্তু ওই দিনকের অবস্থা হবে ভাইয়ের থেকে পলায়ন করার জন্য আগে আগে বেশি জোরে দৌড়াবে। বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, যত কাছের ভাই হোক না কেন, যত আদরের ভাই হোক না কেন, একই মায়ের গর্ভ থেকে এসেছি, নাকি বাবার ঔরস থেকে আমরা এসেছি, কিন্তু আমরা যতগুলি ভাই, আপনারা যতগুলি ভাই আছেন না কেন, কিয়ামতের ময়দান হবে, দুনিয়ার এই ভাই ভাইকে চিনবে না। উম্মিহি ওয়া আবি, দুই নম্বরে হচ্ছে তোমার মা, মায়ের থেকে মা সন্তানকে দেখে পালিয়ে যাবে, আবার মায়ের থেকে সন্তান পালিয়ে যাবে। ওয়াবিহি, পিতার অবস্থা এমন, মায়ের কাছে বাবার কাছে যদি যায় তাহলে বলবে দুনিয়ায় কোনো সন্তান ছিল না রে, সন্তান পাবো কই? ওই যে কথার মতো, দুনিয়ায় বন্ধু কোতে পাবো, বাপ মাই তো ছিল না, আমার কোনো সন্তানও ছিল না, বউ তো ছিল না। এজন্য প্রাণের ভাইয়েরা আমার, সময় শেষের দিকে এসেছি। আলোচনা আপনাদের কি ভালো লাগছে? শুনতে মন চায়? কোরআনের আলোচনা ভালো লাগে না খারাপ লাগে? কিন্তু কোরআনটা মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? কোরআনটা মেনে না নিলে, মেনে না নিয়ে যদি আপনি চলেন উল্টো পথে উল্টো মতে, তাহলে কিন্তু আপনাকে উল্টো হওয়া ঠেকাইতে কেউ পারবে না। আর দুনিয়া যত বড় আপনি দামি লোক হন না কেন, যত সম্পদ থাকুক না কেন, যত পাওয়ারফুল মানুষ আপনি হন না কেন, আপনার কিন্তু জিরো হিরো অবস্থায় থাকলে আপনাকে আবু জেহেলের মতো আপনাকে জিরো বানাইতে আল্লাহ পাকের কোনো সময় লাগবে না, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি, আরো যদি আল্লাহ তকদিরে রাখেন তাহলে দেখব, ঠিক কিনা বলেন? যারাই সীমা লঙ্ঘন করবে, সীমা অতিক্রম করবে, কোরআনের বিরুদ্ধে অবস্থান যারা নেবে, কোরআনের আইনগুলো বাতিল সাব্যস্ত করতে চাইবে, যারাই কোরআনকে যারা কি করবে, নিজেরা মানবে না, অপরকে মানতে দেবে না, তাগুতি শক্তির পক্ষে হয়ে কাজ করবে, এই সকল মানুষদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় চেয়ারে থাকুক, যত বড় গিয়ারে থাকুক, যত বড় শক্তি ধরুক না কেন, তাকে এখান থেকে দূর করতে আমার আল্লাহ পাকের কোনো সময়ের প্রয়োজন হবে না, হবে না এবং হবে না, ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইরা, ওই দিন জাহান্নামকে আল্লাহ পাক দেখাবেন জাহান্নামীদেরকে, যারা জাহান্নামে যাবে তাদের সামনে নিয়ে আসবে। এই জাহান্নামের কত ভয়াবহতা বিশ্ব নবী জানিয়েছেন যে ওই দিনকে জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বেঁধে হাসরের ময়দানে নিয়ে আসা হবে। শুধু তাই নয়, শুধু 70,000 শিকলই নয়, এক একটা শিকলের সঙ্গে 70,000 করে ফেরেশতা থাকবে ওটাকে ধরতে। তারপরেও জাহান্নাম যেন শোঁ শোঁ আওয়াজ করতে থাকবে। একটি ব্যাখ্যার মধ্যে দেখলাম জাহান্নামের বর্ণনার, যদি এমন হয় হবে না, তারপরেও যদি হয় যে জাহান্নাম তাদের বাঁধন খুলে মানে ছিটকে গেছে, সরে গেছে, তাদের থেকে আলাদা হয়ে গেছে, ওই হাসরের ময়দানে যদি শুধু জাহান্নামী না, যত ইমানদারেরা থাকবে সবাইকেই গিলে খেয়ে ফেলবে। এত বড় ভয়ানক ভয়ঙ্কর জায়গার নাম হচ্ছে জাহান্নাম। এই জন্য আমার ভাইয়েরা, মাওয়াহুম জাহান্নাম, তাদের অবস্থান হবে কোথায়? জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা, আর যখনই নির্বাপিত হওয়ার অবস্থায় যাবে, জাহান্নামের ওই আযাব যখন বৃদ্ধি করা হবে, তাপ বৃদ্ধি করা হবে, ঢেউয়ের মতো উপরের দিকে উঠতে থাকবে, টপকিয়ে ওয়াল টপকিয়ে পালিয়ে যাবার জন্য এমন চিন্তা ভাবনা করবে, চেষ্টা করবে, অমনি তাদেরকে লোহার হাতুড়ি দিয়ে এমন জোরে আঘাত করা হবে, আবার জাহান্নামের তলদেশে নিক্ষিপ্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কোরআনের পথ হচ্ছে সত্য পথ,
কোরআনের পথটাই আঁকড়ে ধরতে হবে এবং কোরআন যারা নিয়ে আপনার সামনে আসবে, কোরআনের পথ নিয়ে যারা আপনার কাছে আসবে, যে অভিভাবক হোক বন্ধু হয়ে হোক, তাকেই আপনি অভিভাবক হিসেবে, তাকেই আপনি বন্ধু হিসেবে আপনি মেনে নিতে পারবেন। তাছাড়া কোরআন যেখানে নেই মুসলমানদের সেখানে যাওয়া জায়েজ নেই হেদায়েতের জন্য, ঠিক কিনা বলে? আমার ভাইয়ের আল্লাহ পাক বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। সূরা আরাফ 8 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর আয়াতে কারিমা এটা মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, তোমরা আঁকড়ে ধরো মা উনজিলা ইলাইকুম, যা তোমাদের উপরে অবতীর্ণ করা হয়েছে তোমাদের প্রতি, মির রাব্বিকুম, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আর তোমরা কশিন কালেও আঁকড়ে ধরবে না, মেনে নেবে না, অনুকরণ করবে না, মিন দুনিহি আউলিয়া, যারা কোরআনকে বাদ দিয়ে আল্লাহ যেটা অবতীর্ণ করেছেন সেটা বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে যারা ওলি হয়, ওই সকল ওলিদের, ওই সকল অভিভাবকদের, বন্ধুদের তোমরা কখনো অনুসরণ করতে পারবা না। কারা কারা ওই সকল খাজা বাবার দরবারে যাবেন যেখানে কোরআন নেই? হাত তুলে দেখেন। একজন যাবে কি? যাবেন? তাহলে কোরআন যেখানে আছে আমরা সেখানে যাব, কোরআন যেখানে নেই সেখানে মুসলমান যেতে পারে। এজন্য সর্বাবস্থায় সমস্ত কিছুর সমস্যার সমাধান আমরা নেব কোথায় থেকে? কোরআন থেকে। এবং কোরআনকে আমরা মেনে নেব একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গাইডলাইন আল্লাহ পাক দিয়েছেন যেইটা সরল সোজা সঠিক পথ হিসেবে কোরআনের পথ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে যখন নবুয়ত দান করা হলো, নবীর বিরুদ্ধে কিন্তু আবু জেহেলরা সবাই লেগে গিয়েছিল। ওই জামানায় তারা কিন্তু জানতো যে এটা সত্য সঠিক পথ, তারপরেও তারা মেনে নেয়নি। কিসের জন্য? পাওয়ার হারাবে এই জন্য, ঠিক কিনা বলেন? অহমিকা ছিল। আবার আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, এ মোহাম্মদ তো কোনো শিক্ষা দীক্ষা অর্জন করি নাই, একজন উম্মি মানুষ, কেমনে তারা মেনে নেই? মোহাম্মদকে যদি আমাদের মেনে নিতে হয় তাহলে আমাদের নেতৃত্ব আর কর্তৃত্ব কোনো কিছুই থাকবে না। এজন্য সারা জীবন জম্মের মতো তারা বিরোধিতা করেছে, কিন্তু সাইজ হয়ে গেছে, প্যাকেট হয়ে দুনিয়ার বুক থেকে জাহান্নামী হয়ে বিদায় নিয়েছে, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে, ঠিক কিনা বলে? আবার ওই জামানায় আরো অনেক মানুষ জানতো, তারা কিন্তু বিশ্ব নবীর যে পথ সেটা কিন্তু জানা সত্ত্বেও তারা মেনে নেয়নি। কিসের জন্য? সামাজিক ভয়ে। আজকে আমি আপনাদের সামনে আপনাদের খেদমতে কোরআনে কারিম থেকে তেলাওয়াত করেছিলাম সূরা কসাস থেকে 57 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্নাত্তাবি'ল হুদা মা কানু তাখাত্তাফু মিন আরদিনা আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিনান ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইন রিজকাম মিন লাদুন্না ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। সূরা কসাস 20 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনে 57 নম্বর আয়াতে কারিমা এটা। মহান আল্লাহ এখানে ডাক দিয়ে বলেন ওয়াকালু, এবং তারা বলে ইন্নাত্তাবি'ল হুদা মা কানু তাখাত্তাফু মিন আরদিনা, হে মুহাম্মদ তুমি যেটা নিয়ে এসেছো আমরা জানি এটা মানলে পরে ইহকাল পরকাল কল্যাণকামী হয়ে যাবে, কিন্তু কি করব? আওয়ালাম নুমাক্কিন লাহুম হারামান আমিনান ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাইইন রিজকাম মিন লাদুন্না। আল্লাহ পাক বলেন, আমি কি তাদেরকে এমন এক নিরাপদ হারামে প্রতিষ্ঠিত করিনি যেখানে আমার পক্ষ হতে প্রদত্ত রিজিক স্বরূপ সর্বপ্রকার ফলমূল আমদানি করা হয়, কিন্তু তাদের অধিকাংশেই জানে না।
অধীর আগ্রহ নিয়ে কোরআনের আলোচনা শুনেছেন। আমরা সবাই মেনে নেওয়ার উদ্দেশ্যে ইনশাল্লাহ শুনেছি, আরও শুনব। আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। এবং যতটুকু আলোচনা হয়েছে আপনাদের সামনে আমি এলোপাথারিভাবে কিছু আলোচনা কোরআন এবং হাদিস থেকে করার চেষ্টা করেছিলাম। যতটুকু হয়েছে এর মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে মহান প্রভু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। এবং এর মধ্যে শিক্ষণীয় যে বিষয়গুলো রয়েছে সর্বপ্রথম আমাকে এবং এরপরে আপনাদের সকলকে মেনে নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এ বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আজকের আলোচনা আমি শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।